কৃষ্ণ সকল সনাতনী সম্প্রদায়কে আমি জানাই আজকের অক্ষয়া তিথি, অক্ষয়া ও পুণ্যতিথি উপলক্ষে আমি কক্সবাজার জেলার এবং কুকিয়া উপজেলার অন্তর্গত ৩ নং হরিদিয়া পালক ইউনিয়নের ৮তম ওয়ার্ডে অবস্থিত শ্রী জগন্নাথ ঋষিমত মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতি বছরের মতো এই বছরও আজকে বৈশাখী শুক্ল অক্ষয়া তৃতীয়া পুণ্যতিথি উপলক্ষে ঋষিরজ্জা উত্তোলন শুভ দিবস গুরু পূজা মূল্য সঙ্গীত মহতী ধর্মসভা যজ্ঞানুষ্ঠান অষ্টপহ ব্যাপক তার কর্ম মহানাম যজ্ঞে আজকের আজকে দিন রাত ব্যাপী অষ্টপহ মহান নাম যজ্ঞের মধ্যে দিয়ে বিশ্ব কল্যাণার্থে আজকের এই মহতী মহানাম যজ্ঞ এবং শুরুকালে এখনো পর্যন্ত আমাদের এই আশ্রমে জগন্নাথ ঋষিমঠ মিশনে অসংখ্য ভক্ত ও নারী পুরুষের সমাগম করছে এবং আমরা সত্যই আনন্দিত যে আজকে এমন পুণ্যতিথি, এমন অক্ষয় পুণ্যতিথিতে যে আমাদের সনাতন সম্প্রদায়ের এই যারা বর্তমানে আগমন করছেন, আমি মনে করি ওরা এই তিথিটা কেমন জিনিস, অক্ষয় তিথিটা কেমন জিনিস তারা আগর থেকে অনেক বুঝতে পারছে বা বোঝার চেষ্টা করছে, সবাই উপলব্ধি করার চেষ্টা করছে, তার জন্য ভক্তদের এভাবে সমাগম করছে। তাই আজকে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমাদের এখানে দিন রাত এবং দিনে 2 বেলা অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং 3 দিন ব্যাপী এই একদিনে 2 বেলা অন্ন প্রসাদ দুপুরে আর রাতে, কারণ এখানে অসংখ্য ভক্তবৃন্দ আগমন। তাই আমরা এই অনুষ্ঠানটি আমার গুরুদেব শ্রীমৎ স্বামী জগন্নাথ আনন্দপুরী গুরু মহারাজজি এই কক্সবাজার জেলার সর্বদক্ষিণে সবার কল্যাণের জন্য এবং জাতি বর্ণ গুরুত্ব নির্বিশেষে সবার মঙ্গল এবং কল্যাণের জন্য আজকে এই অক্ষয়া তিথি উপলক্ষে এই মহোৎসবটি মূলত শুরু হচ্ছে। আমার গুরুদেব সবার কল্যাণের চিন্তা করে অদূর ভবিষ্যৎ এবং যারা আগামী প্রজন্মের যারা আসবে তারা যেন জানতে পারে, বুঝতে পারে, যারা যুগের মহাপুরুষ সাধু সন্ন্যাসী আধ্যাত্মিক চিন্তা চেতনা যারা রত, ওরা যে এমন পুণ্যতিথি নিয়ে ভক্তদের কল্যাণ সাধনের লক্ষ্য চিন্তা করে এরকম একটা পুণ্যতিথি উপলক্ষে এমন একটা মহান নামযজ্ঞ আজকে উকিয়া উপজেলার এই দুরকানি এলাকার জগন্নাথ ঋষিমঠ মিশন প্রাঙ্গণে আমার গুরুদেব শ্রীমৎ স্বামী জগন্নাথ আনন্দপুরী গুরু মহারাজজি ভক্তদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমি মনে করি আমরা সবাই গর্ববান, তার কারণ আমরা এমন তিথিতে এমন একটা অনুষ্ঠান পেয়েছি, এমন একটা গুরুদেব দর্শন পেয়েছি যে গুরুদেবের দর্শনে এটা আজকে পূর্ণ তিথি উপলক্ষে হাসির তীর্থ বলা হয়, দর্শনের মতো একটা দর্শন বলা হয়। এটা আমাদের শাস্ত্রে আছে, এটা সাধুগুরু বৈষ্ণব যারা তারা বুঝে এই বিষয়টা, এই তিথিটার সম্বন্ধে। তাই আমি জাতি বর্ণ গুরুত্ব নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করি এবং সবাই যেন আমরা এই আগামীতেও এই জগন্নাথ ঋষিমঠ মিশন প্রাঙ্গণে যেন আমরা এই মহোৎসব বা বিভিন্ন যারা যে অনুষ্ঠান এখানে হয় বাৎসরিক ভাবে বা এবং আগামীতে আমরা এই আশ্রমের